এই ফ্যাসিস্ট অবৈধ ভুটচুর ভোট টাকা রংঘেরে গণহত্যার নির্দেশদাতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে একটি করদ অঙ্গরাজ্যে বানানোর নীল নকশার মূল হোতাই শেখ হাসিনার পতনের আন্দোলনে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আপনার ধারক এবং বাহক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি মানুষ এবং বিএনপি আপনার ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটি সংগঠন অঙ্গ সংগঠনের আন্দোলন প্রতিনিয়ত চলমান প্রক্রিয়া আন্দোলন করেছিল। তখন যারা সেই দুর্দিনে রাজপথে থাকেন নাই, যারা দুর্দিনে রাজপথে ছিলেন না, তাদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, তা হচ্ছে দুর্দিনের কর্মীদেরকে দিয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার করে তাদেরকে সরিয়ে সামনে এসে বসবেন, স্টেজে উঠবেন, নেতৃত্ব দিবেন, এরা হবে না। এই বিএনপি অন্তত, কারণ এই বিএনপি সেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিএনপি। রাজপথে যারা দুঃসময়ে ছিল তারাই মূল্যায়িত হবে। আমরা আজকে যারা কিছু কিছু দল, কিছু কিছু নেতৃবৃন্দ যারা এই বর্তমান ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, দলে সুযোগ করে দিচ্ছেন, জায়গা করে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আপনি জায়গা দেন, সুযোগ দেন, কিন্তু ছাত্রলীগকে দর্শন করেছে সেই ধর্ষণের দায়ভার আপনাকে দিতে হবে। ছাত্রলীগকে বিশ্বজিৎকে হত্যা করেছে সেই দায়ভার আপনাকে দিতে হবে। ছাত্রলীগকে আরবাবকে হত্যা করেছে সেই দায়ভার আপনাকে দিতে হবে। ছাত্রলীগকে এমসি করে যে গৃহবধূকে আপনার তারা করে ধর্ষণ করেছে, প্রত্যেকটি হত্যাকাণ্ড এবং এই যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আপনার ছাত্রলীগের ভূমিকা প্রত্যেকের দায়ভার আপনাদেরকে দিতে হবে। বক্তব্য স্পষ্ট, বাংলাদেশে কোন ফ্যাসিস্ট খুনি সংগঠন বা দলের জায়গা হবে না। বাংলাদেশ একটি গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাদের নেতা দেশ না আগামী দিনের প্রধানমন্ত্রী এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই যে জুলাই আগস্টে এই গণঅভ্যুত্থানে বিএনপিকে নেতৃত্ব দিয়েছে। বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পতন ঘটে, শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। এই আন্দোলনে বিএনপি 450 নেতাকে বিষয় হয়েছে। এই শেখ হাসিনা পতনের জন্য আমাদের হাজার হাজার ভাই মিডিয়াকরণ চৌধুরী আলম বিহারের মতো অসংখ্য নেতৃবৃন্দ গুম হয়েছে, খুনের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, রিমান্ডে দিনের পর দিন নির্যাতিত হয়েছে। আজকে এই বাংলাদেশ নির্যাতিত নিপীড়িত মানুষের বাংলাদেশ, এখানে কোনো অবৈধ গণহত্যার সাথে সম্পৃক্ত গণহত্যা মদতদাতা কিংবা সমর্থনকারী কোন ফ্যাসিস্ট দলের মানুষের জায়গা হবে না। বাংলাদেশে এই শেখ হাসিনার শাসন আমলে অবৈধ শাসনামলে বিডিআর বিদ্রোহ থেকে বিডিআর বিদ্রোহ নামে ষড়যন্ত্র করে বাংলাদেশের বীর সন্তানদের হত্যা, হেফাজত ইসলামী আলিমুল্লাহদেরকে হত্যা, বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি নির্বিচারে গুলি করে হত্যা, অবৈধভাবে বাংলাদেশের ব্যাংক লুট, শেয়ারবাজার লুট বা পদ্মা সেতুর নির্মাণ নামে হাজার হাজার কোটি টাকা লুট, দুর্নীতি উন্নয়নের নামে হরিলুট, এইসব হরিলুটের বিচার হবে এবং সেই বিচার হবে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে এবং বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি জনগণের ভোটের মাধ্যমে, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের পতাকাকে বিশ্ব মানচিত্রে রিপ্রেজেন্ট করবে আমার নেতা দেশ নায়ক, আগামী দিনের অহংকার, অহংকার, স্বাধীনতা সার্বভৌমত্বের কাস্টোডিয়ান, বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হবেন তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী, দেশ নায়ক, বিশ্ব নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং বাংলাদেশ বিশ্বের ভোটে মাথা উঁচু করে দাঁড়াবে। এটা আমাদের বিশ্বাস। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি, যুব দলের রাজনীতি করি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ধারক এবং বাহক দেশ নেত্রী গণতন্ত্রের আকর্ষণ কন্যা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং কারণের স্পর্শ অহংকার তারেক রহমান। অতীতে
বিএনপি এই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিলাম, আছি ইনশাআল্লাহ। আমৃত্যু বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বিএনপির সাথে আমৃত্যু পর্যন্ত থাকার প্রতিজ্ঞাবদ্ধ। আমরা প্রত্যেক জাতির আদর্শের সহায়তা মৃত্যুকে অপেক্ষা করে আজ করে থাকবো ইনশাআল্লাহ। বিজয় সুনিশ্চিত। কোন ধরনের ফ্যাসিস্ট রেজিম আবার বাংলাদেশের মাথা